অবুঝের মতো না জানার কারণে আল্লাহর বিরোধিতা যারা করেছি, আল্লাহর বিরোধিতা যারা করছি, এখনই আমরা সতর্ক হয়ে যাই। মহান রব্বুল আলামিন রসুলের কারণে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় এখনো পর্যন্ত আমাদেরকে ধ্বংস করে দেন নাই। বড় বড় লেকচার মারবেন, কই তোমাদের ক্ষমতা, কই তোমাদের আল্লাহ, কেউ কি ঠেকানোর মতো আছে, ক্ষমতায় যাব, এরকম কথা বলার পরেও আল্লাহ পাক ডাইরেক্ট আযাবের মধ্যে ফেলেন না। এখনো পর্যন্ত আপনি বুঝতেছেন না, আপনি এখনো পর্যন্ত আল্লাহ পাক এই মেধাটুকু আপনার মধ্যে দেন নাই, যার কারণে আপনি চিন্তা করবেন এই কথাগুলো বলার দ্বারা আমার মুসলমানিত্ব চলে যায়, এই কথাগুলো বলার দ্বারা আমার ঈমানগুলো চলে যায়, এই কথাগুলো বলার দ্বারা মুসলমানের খাতায় থেকে নাম কেটে যায়। কিন্তু আল্লাহ পাক এখনো পর্যন্ত আযাব দিচ্ছে না বলে এইটা মনে করেন না আল্লাহ পাক আযাব দিবেন না। আল্লাহ পাক যখন ধরবেন তখন পালানোর মতো কোনো রাস্তা খুঁজে পাবেন না। এই জন্য সতর্ক হওয়ার দরকার আছে না নাই? নিজের জীবনের শেষ রক্ত থাকা পর্যন্ত আমাদের নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? ওই নবীর রেখে যাওয়া শরিয়া দিয়ে আমাদের সমাজটা পরিচালনা করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? দুনিয়ার সুখ আপনি সামান্য কয়েকদিনের জন্য করবেন, কিন্তু ওই আল্লাহ যদি একটাবার আপনার উপর নারাজ হয়ে যায়, আপনার মতো কত ফিরাউনকে ধ্বংস করে দিয়েছে, আটকাতে পারছে? আপনার মতো কত দাম্ভিক রাজা বাদশাহ পৃথিবীতে এসেছিল, তারা কি তাদের রাজত্ব ধরে রাখতে পারছে? আপনার মতো কারণ পৃথিবীতে রাজত্ব কায়েম করতে চাইছিল, তার রাজত্ব ধরে রাখতে পারছে? আবু জাহেল পারছে, নমরুদ পারছে। নমরুদ তো ডাইরেক্ট আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছিল, কিন্তু আল্লাহ পাক এই নমরুদকে সামান্য ঠ্যাং ভাঙা মশাটা নাকের মধ্যে ঢুকায় তার মগজটা খাওয়ার হুকুম দিয়ে দিলেন। নমরুদ মাথাটা ওয়ালের সাথে বাড়াতে থাকে, তারপরেও এই কামড়ের অসহ্য যন্ত্রণা সহ্য করতে পারে না। ওই সময় খড়ম থাকতো, তার সামনে যারা ছিল তাদেরকে বলল, খড়ম দিয়ে আমার মাথায় বাড়ি দে, আমি আর কষ্ট সহ্য করতে পারতেছি না। এই জন্য আল্লাহ পাক জানায় দেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা বেশি বাড়াবাড়ি করো না। আমি আল্লাহ পাক নমরুদের মতো মানুষকে সামান্য মশা দ্বারা হত্যা করেছি, তোমার মতো চুনাপুটিকে মারতে আমি আল্লাহ তাআলার একটা সেকেন্ড সময়, বলেন জোরে বলেন, লাগবে? এই জন্য সময় থাকতে হক পথে ফিরে আসেন, সময় থাকতে কোরআনের কথা বলেন, সময় থাকতে হাদিসের কথা বলেন, রসুলের কথা বলেন। যারা রসুলের কথা বলে না, যারা সারা জীবন পশ্চিমাদের কথা বলে, মরার সময় যতই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরের মধ্যে নামান, ফেরেশতারা বলে, ও নাফরমান, সারা জীবন পশ্চিমাদের আদর্শে তোমার জীবনটা পরিচালনা করছো, নবীর আদর্শের কথা বললে তুমি তোমার গায়ের মধ্যে তখন চুলকানি হয়েছিল, আজকে কবরের মধ্যে আসো, তোমার রাজত্ব কোথায় আমি আজকে কবর দেখায় দিব। এরকম মানুষ আমাদের সমাজের মধ্যে আছে না নাই? সারা জীবন চলে পশ্চিমাদের অনুকরণে, আর মারা যাওয়ার পরে হুজুরের ডেকে নিয়ে আসে বলে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রসুলের মিল্লাতে, রসুলের দলের মধ্যে লাশটা নামান। এরকম কথা বলে কি বলেন না? আপনি যতই অহংকার করেন না কেন, আল্লাহ পাক জানা দেন, তুমি তো সামান্য এক ফোঁটা নাপাক পানি ছিলা, তুমি তো চাওয়ার মতো কোনো শক্তি ছিল না তোমার, তুমি চাওয়ার মতো একটাই শক্তি ছিল, একটাই ভাষা ছিল, শুধুমাত্র কান্না করতা। তোমার খাওয়ার জন্য যখন সময় হয়ে যেত তখন তুমি কান্না করতা, যখন তোমার প্রসাদ লাগতো তখন তুমি কান্না করতা, যখন তুমি পায়খানা করতা তখনও তুমি কান্না করতা। কান্না ছাড়া আর কোনো কথা ছিল না। আল্লাহ পাক বলেন, সামান্য এক ফোঁটা পানি থেকে তোমাকে আমি আল্লাহ পাক বানাইলাম। সুম্মা আলাকাতান, আল্লাহ পাক বলেন, এরপরে তোমাকে জমাট বাঁধা রক্তে আমি রূপান্তর করেছিলাম, এরপরে তোমাকে আমি সুঠাম দেহের অধিকারী করলাম। আজকে এই দেহ নিয়ে তুমি আমার বিরুদ্ধে স্লোগান দাও, এরকম মানুষ আছে না নাই? যারা আল্লাহর কথা বলে তাদেরকে বলে রাজাকার, যারা আল্লাহর কথা বলে তাদেরকে বলে জঙ্গিবাদী, যারা আল্লাহর কথা বলে তাদেরকে বলে মৌলবাদী। এই মৌলবাদীরা না থাকলে তুমি মুসলমান হয়ে জন্ম নিতে পারতা না, বলেন না? কথা ঠিক না ঠিক? এই মৌলবাদীরা তোমার বাবার বিবাহ না করাইলে, তোমার বাবার বিবাহ
শুদ্ধ না হয় তুমি জারদ সন্তান হতে পৃথিবীতে জন্ম নিতা। সেই মৌলবাদীর বিরুদ্ধে কিভাবে তুমি কথা বলো? এই মৌলবাদীরা তোমার বাবার জানাজা না পড়াইলে কুকুর বিড়ালের মতো মাটি চাপা দিয়ে দাফন করা লাগতো। এই জন্য মৌলবাদীদের বিরুদ্ধে না বলে শুধুমাত্র 12ই রবিউল আউয়াল আসলে রসুলের আশিক দাবি না করে আপনার জীবনটা রসুলের আদর্শ মোতাবেক পরিচালনা করেন। যারা বলে আমি বিএনপিও বুঝি না, আওয়ামী লীগও বুঝি না, জাতীয় পার্টিও বুঝি না, জামাতও বুঝি না, এরা হচ্ছে ওই সমস্ত মুনাফিকদের মতো মুসাইলামাতুল কাযযাব এবং আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যে এরকম ছিল, সারা জীবন নবীর পিছনে নামাজ পড়ছে আর দাবি করছে আমি কুরাইশদের মুসলমান হিসেবে নিজেকে দাবি করি না, আমি রসুলের উম্মত বলে নিজেকে দাবি করি না, এবং আমি কাফেরদের মধ্য থেকে আছি এটাও দাবি করি না। আল্লাহ পাক জানায় দেন এই সমস্ত কথা যারা বলবে তারা মুনাফিকের কাতারে পড়ার কারণে, যারা বিরোধিতা করে, যারা মুশরিক এবং যারা কাফের, তাদের স্থান যেখানে হবে তার চাইতেও নিকৃষ্ট স্থানে আমি আল্লাহ পাক তাকে কিয়ামতের ময়দানে নিক্ষেপ করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য ফারিকুন ফিল জান্নাহ ফারিকুন ফিস সাঈর, দল দুইটা, একটা জান্নাতের দল আর একটা জাহান্নামের দল, যে কোনো একটা বেছে নেওয়া লাগবে। মাঝখানে থেকে আপনি কখনোই নিজেকে ইমানদার দাবি করতে পারবেন না। হয় আল্লাহর দলের মধ্যে আপনাকে থাকতে হবে, না হলে আপনাকে শয়তানের দলের মধ্যে থাকতে হবে। মাঝখানে থাকার মতো কোনো সুযোগ, জোরে বলেন, আছে না? না। যদি আপনি আমাকে প্রশ্ন করেন হুজুর আপনি কেন কোরআনের কথাগুলো এভাবে বলবেন, আপনি কেন রাজনৈতিক বক্তব্য মসজিদের মধ্যে দিবেন, মসজিদ কি রাজনৈতিক জায়গা, এরকম কথা আমাদের মতো মুসলমান বলে না। অথচ দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এইটার মধ্যে যদি সীমাবদ্ধ থাকতেন তাহলে সূরাতুল কাউসার নাজিল করে আল্লাহ পাক কোরআনটাকে সমাপ্ত করে দিতেন। এই কোরআনটা মৃত্যুর পর্যন্ত, জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা সময় প্রত্যেকটা মানুষের জন্য প্রযোজ্য হবে। আপনি একজন চুরি করছে, চোরের বিচার কিভাবে করবেন কোরআন জানায় দেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যারা চোর এবং চুন্নি তাদের হাত থেকে কেটে দাও। যারা জিনা করছে তাদের বিচার আপনি কিভাবে করবেন কোরআন এটার সমাধান দিয়ে দিয়েছে। ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বা'দু হাত্তা তানকিহা যাওজান গায়রা, কোরআন তালাক হয়ে গেছে, এটার সমাধান কিভাবে করতে হবে কোরআন সমাধান দিয়ে দিয়েছে। সুতরাং জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, পররাষ্ট্র জীবন, প্রত্যেকটা জীবনে কিভাবে চলতে হবে কোরআন সমাধান দিছে কি দেয় নাই? সুতরাং শুধু নামাজ, রোজা, হজ, যাকাত যদি হতো, হজ যাকাত পালন করলেই যদি জান্নাত পাওয়া যাইত, সূরা কাউসার নাজিল করার পরে আর কোনো সূরা নাজিল হতো না। সুতরাং কোরআনটা রাজনৈতিক ভাবেও প্রযোজ্য হবে, কোরআনটা সামাজিক ভাবেও প্রযোজ্য হবে, রাষ্ট্রীয় ভাবেও কোরআনটা প্রযোজ্য হবে। এই জন্য গোটা 30 পারা নাজিল করে দিয়ে আল্লাহ পাক প্রমাণ করে দিয়েছেন কোরআন শুধু মানব জীবনের শুধুমাত্র জান্নাত পাওয়ার চাবিকাঠি নয়, কোরআনটা মানব জীবনের সফলতা কিভাবে আসবে এইটার চাবিকাঠিও আমি আল্লাহ পাক কোরআনের মধ্যে দিয়ে দিলাম। এই জন্য আপনি যদি তাকান গত 57 বছরের ব্যবধানে বাংলাদেশের মধ্যে বড় বড় দলগুলো ক্ষমতায় আসছে, বিএনপি ক্ষমতায় আসছে, আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, জাতীয় পার্টি ক্ষমতায় আসছে, চুরি এখনো পর্যন্ত বন্ধ করতে পারেনি, ডাকাতি এখনো পর্যন্ত বন্ধ করতে পারেনি। ডক্টর ইউনূসকে আমরা যারা এত ভালো বলে স্বীকার করতাম, সেই ডক্টর ইউনূসের সময় গত বছরের ব্যবধানে এই বছর ডবল ধর্ষণ হয়েছে। সুতরাং আপনি যখন মানুষদের বানানো আইন দিয়ে দেশের মধ্যে চুরি বন্ধ করতে চাইবেন, জিনা বন্ধ করতে চাইবেন, মারামারি হানাহানি বন্ধ করতে চাইবেন, কখনোই বন্ধ করা সম্ভব নয়। একমাত্র সম্ভব তখনই যখন কোরআন দিয়ে আপনি আপনার সমাজটা পরিচালনা করবেন, আপনি আপনার পরিবারটা পরিচালনা করবেন, আপনার রাষ্ট্রটা যখন পরিচালনা করবেন, কেবলমাত্র শুধুমাত্র ওই সময় শান্তি প্রতিষ্ঠা অসম্ভব। কথা বলেন না, ঠিক না ভাই? বাড়িতে যায় বলেন, জোরে বলেন, ঠিক না ঠিক?
এই জন্য কোরআন দিয়ে যখন আপনি দেশ পরিচালনা করবেন, জাহিলিয়াত, গত সপ্তাহে বললাম না, মক্কার জাহিলিয়াত এত পরিমাণ বেড়ে গিয়েছিল, স্বয়ং নবীজিকেও উলঙ্গ করতে বাধ্য করেছিল তারা। নাউজুবিল্লাহ বলেন। মক্কার কাফেররা, কুরাইশরা বলল যে আমরা মক্কাটাকে সংস্কার করলাম, নবী, তখন তো নবী ছিল না, বললো মোহাম্মদ এক কাজ করো, আমরা সবাই যখন উলঙ্গ হয়ে এই কাবা তাওয়াফ করতেছি, তুমিও উলঙ্গ হও, লুঙ্গিটা খুলে ফেলো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের কথাই যখন এক পর্যায়ে মনস্থির করলেন যে হ্যাঁ আমি খুলে ফেলি, আল্লাহ পাক সাথে সাথে তাকে বেহুশ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তাহলে সেই যুগটাকে সোনালী যুগে পরিণত করেছিলেন, যেই নারীদেরকে জীবন্ত পাথর মেরে হত্যা করে ফেলা হতো, ওই নারীদেরকে সম্মান এত বেশি দান করেছিলেন যেই সম্মানের কারণে নারীরা রাত্রে বেলায় রাস্তা দিয়ে হেঁটে যেত, কোনো মানুষ কোন নজরে তাকানোর সাহস। তার মানে বোঝা গেল একমাত্র কোরআনই সমাধান দিতে পারে, কোরআন ছাড়া অন্য কিছু আমাদেরকে সমাজের মধ্যে শান্তি দিতে পারে না। এই জন্য কোরআনের পক্ষে থাকতে চাই তো ইনশাল্লাহ, কোরআনের জন্য কথা বলতে চাই তো ইনশাল্লাহ। যারা কোরআনের বিরোধিতা করে তাদের জন্য আমরা আল্লাহর কাছে হেদায়েত দান করার জন্য দোয়া করব। তারা আমাদেরই ভাই, তারা আমাদেরই প্রতিবেশী, তারা আমাদেরই সন্তান, তারা আমাদেরই ভাতিজা। আল্লাহ পাক যেন তাদেরকে সঠিক বুঝ দান করেন, সবাই বলেন আমিন। আল্লাহ পাক যেন তাদেরকে কোরআনের সাথে, কোরআনের পথে মৃত্যুর আগ পর্যন্ত পরিচালনা করেন, সবাই বলেন আমিন।